Come on, long live, long live, long live. Come on, long live, long live, long. Thank you. Long live, long live, long live. Bagra long live, long live, long live. Long live, long live, long live. Palo ho, palo ho, palo ho. Palo ho, palo ho, palo ho. Palo ho, palo ho, palo ho. Bagra long live, long live, long live. Bagra long live, long live, long live. Long live, long live, long live. Palo ho, palo ho. Palo ho, palo ho. Palo ho, palo ho. এই প্রার্থী পাওয়ার পর টিকিট পাওয়ার পর যে রেসপন্স আমি পেলাম সেই রেসপন্সে প্রতিফলিত হলো এবং ভোট বাক্সে তা প্রতিফলিত হয়েছে এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে 10,000-এরও বেশি 10,800-এরও বেশি ভোটের ব্যবধানে আমি জয়যুক্ত হয়েছি এবং ত্রিপুরা মথার প্রার্থী এখানে জয়যুক্ত হয়েছে। মহারাজা আমাকে প্রার্থী করেছেন ওই অম্পি এলাকায়, আমার নিজ এলাকায়। তো আমি আশাবাদী আগামী দিন এই এলাকার মানুষের সাথে সুখে দুঃখে থাকবো। বিগত দিনের যে কোনো ঘটনাগুলি যেটা হয়ে গেছে সেগুলি যেন পুনরাবৃত্তি না ঘটে, আমরা সবাই মিলেমিশে থাকি এর প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম সবাইকে, যেন আমরা সবাই মিলে থাকতে পারি। এডিসি এলাকার বিভিন্ন ধরনের সমস্যা আছে, শুধু রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ এই সমস্যা না, এখানে মানুষের জীবিকা নির্বাহের বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমাদের এডিসির যে আমাদের রাইট, আমাদের অধিকার, আমাদের অটোনমি, এগুলো নিয়েও আমরা ফাইট করছি। তো আগামী দিনে আমরা আরও বুস্ট পেলাম, আমরা আরও শক্তি পেলাম, মহারাজা আরও শক্তি হলো। আগামী দিনে আমরা বিসি ইলেকশন আছে সামনে, বিধানসভা ইলেকশন আছে, দেখা যাক, এখন লড়াই হবে। এখন আরও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দলীয় কর্মীদের বিক্রি করেন না। হ্যাঁ, আমাদের ঠিক এরকম কোনো ভায়োলেন্স আমি করতে আমি দিছি না। সুতরাং পোস্ট ইলেকশন ভায়োলেশনও আমি সবাইকে অনুরোধ রাখছি যে আপনারা প্লিজ শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। কারোর উপরে কারোর ক্ষতি করে, কারোর শারীরিকভাবে ক্ষতি করা, কারোর মানে ঘর বাড়ি করা, দোকানপাট, এইগুলা ভালো না, সত্যি না। এগুলো যে মানুষ কোনো পলিটিক্যাল পার্টিকে গ্রহণ করে না, অতীতে তাই হয়েছে, যারা করেছে এরকম তাই হয়েছে। এর জন্য আমরা আমাদের কর্মীদেরকে বলবো যে যেন সবাই যেন সন্দেহ থাকে, এরকম যেন কেউ প্ররোচনা এই জন্য পায় না। ধন্যবাদ সবাইকে। দায়িত্বও বেড়ে গেছে। তো আমার নিজ এলাকা, এটা আমি যেখানে জন্মগ্রহণ করেছি, তো হ্যাঁ, তেলেমোড়াতেও 10,000 ভোটের ব্যবধানে আমি জয়ী হয়েছিলাম। এখানে আর একটু বেশি আমাকে ভোটে আরও প্রতিফলিত করলো। তো আগামী দিনে মানুষের প্রত্যাশা আছে, মানুষের আকাঙ্ক্ষা আছে। তো এই পরিপূর্ণ করতে, তাদের সাথে থাকতে যে বুঝটা আমি গ্রহণ করলাম, তা স্বীকার করলাম যে মানুষের সাথে থাকবো, মানুষের জন্য কাজ করব। আর সর্বপ্রথমে মহারাজাকে ধন্যবাদ আমাকে এখানে পাঠানোর জন্য। এইটার জয় আমার জয় না, এটা মহারাজার জয়, ত্রিপুরা মথার জয়। শ্রেয় মহারাজার, প্রথমেই মহারাজার কাছে এটাই শ্রেয়। তো মহারাজাকেই বুঝ দিয়েছে, আমাকে না। আমি একজন প্রার্থী, মহারাজার একজন কর্মী, একজন ওয়ারিয়র, কাজ করব। আগামী দিনে আমরা আরও লড়াই সংগ্রাম করব। আগামী দিনে বিসি ইলেকশন আছে আমাদের, এবং 2028-এ বিধানসভার ইলেকশন আছে, খেলা হবে।